জীবন বাজি রেখে আমরা এই সেবা দিয়ে আসছি, মানুষের জীবন বাঁচাচ্ছি আমরা। তার জন্য আমাদের কোনো ইয়ে নাই। লাইন থেকে ফোন দিলে আমরা ছুটে চলি, টাকার দিকে কোনো লক্ষ্য করি না। রুগী নিয়ে গেছে, আমাদেরকে এলাকায় ঢুকতে দেয় না ভাই, আমাদেরকে খাইতে দেয় নাই, আমাদেরকে কোনো দোকানে দাঁড়াইতে দেয় নাই, আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমরা এই রাষ্ট্রের সকল কাজের সহযোগী হতে চাই। যেই নীতিমালা অ্যাম্বুলেন্স চলতে পারে, যখন মালিকদের কোনো ব্যাঘাত না ঘটে অ্যাম্বুলেন্স চালাইতে, ড্রাইভারদের কোনো ব্যাঘাত না ঘটে, প্রশাসনও যেন আমাদেরকে হেল্প করে অ্যাম্বুলেন্স চালাইতে। বিভিন্ন দুর্যোগে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াই। দুর্যোগ হলে ত্রিপল লাইন থেকে ফোন দিলে আমরা ছুটে চলি, টাকার দিকে কোনো লক্ষ্য করি না। আমরা রাস্তার ট্রাফিক সার্জনের সাথে কেন আমরা তর্কে জড়াবো? কেন তাদের সাথে আমাদের কথা কাটাকাটি হবে? কেন তারা আমাদের গাড়ি ডাম্পিং করবে এবং মামলা করবে? আমরা সেটা চাই না। স্বাধীন দেশে বাস করার 54 বছর হলো, অ্যাম্বুলেন্সের একটি নীতিমালা হলো না। কোন দেশে আমরা আছি? আমরা এই রাষ্ট্রের সকল কাজের সহযোগী হতে চাই। আমরা 2023 সাল থেকে একটা আন্দোলন করে আসছি। আজ পর্যন্ত নীতিমালা আমরা করতে পারলাম না। লাল সুদায় বাধা আছে সচিবালয়ে। গত মাসের জানুয়ারির 24 তারিখে সচিবালয়ে খসড়া নীতিমালা আসে, সেটা আজ পর্যন্ত আলোর মুখ দেখে নাই। আমরা গ্যাস দিতে গেলে পাম্পে আমাদের সিরিয়াল ছাড়া গ্যাস দিতে হবে। প্রত্যেকটা জায়গার টোল ফ্রি বাস্তবায়ন করতে হবে। আমরা নীতিমালা চেয়েছি সুষ্ঠু সুন্দরভাবে চলার জন্য। কোনো মানুষ যেন, কোনো যাত্রী যেন, কোনো অ্যাম্বুলেন্সের রোগী যেন তারা না ঠকে। আমরা রাস্তার ট্রাফিক সার্জনের সাথে কেন আমরা তর্কে জড়াবো? কেন তাদের সাথে আমাদের কথা কাটাকাটি হবে? কেন তারা আমাদের গাড়ি ডাম্পিং করবে এবং মামলা করবে? আমরা সেটা চাই না। স্বাধীন দেশে বাস করার 54 বছর হলো, অ্যাম্বুলেন্সের একটি নীতিমালা হলো না। কোন দেশে আমরা আছি? কত বড় বড় কত অটোওয়ালারা ফ্লাইওভার উপর দিয়ে চলে। আজকে আমরা সরকারের ট্যাক্স দিয়েও রাস্তায় সুন্দরভাবে চলতে পারি না। সার্জনদের সামনে দিয়ে গেলে তারা গাড়িটিকে থামিয়ে রোগী থাক রোগী না থাক মামলা দিয়ে দেয় 10 থেকে 20,000 টাকায়। বর্তমানে মনে করেন এই বিপদের আছে, আমরা সেবা দিয়ে যাচ্ছি, যারা রুগী দিয়ে আছে তাদেরকে আমরা হেল্প করার জন্য। আমরা নিজে রুগী নিয়ে গেছে, আমাদেরকে এলাকায় ঢুকতে দেয় না ভাই, আমাদেরকে খাইতে দেয় নাই, আমাদেরকে কোনো দোকানে দাঁড়াইতে দেয় নাই, আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সে মানব কোনো ইয়ে নেই, আমাদের কোনো ইজ্জত সম্মান ছিল না, আমাদের দূর দূর করে লাঠিতে দৌড়ে তাড়াই দিয়েছে আমাদেরকে। বলে কি করোনা রুগী নিয়ে আসছি। আমরা যদি যারা অ্যাম্বুলেন্স জড়িত ছিলাম, আমাদেরকে মনে করেন কোথায় ঢুকতে দিত না, কোথায় খাওয়া দিত না আমাদেরকে। তারপরে আমরা জীবন বাজি রেখে আমরা এই সেবা দিয়ে আসছি, মানুষের জীবন বাঁচাচ্ছি আমরা। তার জন্য আমাদের কোনো ইয়ে নাই। এই দাবিগুলো আমাদের সম্পূর্ণ আমরা মন্ত্রণালয়তে দেওয়া হয়েছে। অনেকগুলো মন্ত্রণালয়তে আমরা এই দাবি দাবা নিয়ে অনেক আগের থেকে আমরা এগুলো সংগ্রাম করতেছি, কিন্তু আমাদের কোনো বাস্তবায়ন হচ্ছে না।